ঠিক আমাদের গন্তব্যের 20 মিনিট আগে গাড়ি থামাতে হলো। আমি কি আদৌ আজকে পৌঁছতে পারবো? একটা কথা বলো তো। এই হেন অব্যবস্থা, চরম হেনস্থা। ভয় লাগছে, যদি না যেতে পারি এবার স্টেশনে থাকতে হবে। এখানে শুধু আমি যা বুঝলাম পুলিশ এবং প্রশাসন রয়েছে ক্রাউড ম্যানেজমেন্টের জন্য। ইনফরমেশন কিন্তু এদের কাছে একদম নেই। পরপর এইভাবে প্রত্যেকটা বাস, লরি, এভরিথিং সব কিছু দাঁড়িয়ে রয়েছে। মানুষজন গাড়ি ঘোড়ার থেকে আগে হেঁটে পেরিয়ে যাচ্ছে। ট্রেনগুলোর ভেতরগুলো যদি দেখায় পুরো ফাঁকা, দরজাগুলো ইচ্ছা করে দেখো বন্ধ করে রেখেছে এবং ভিড় করে রেখেছে যাতে না সাধারণ মানুষ উঠতে পারে। এখন আমরা কি করব, কোথায় যাব, সব মিলিয়ে আমরা ঘেঁটে ঘ। এই তরকারিটুকুর দাম হলো 100 টাকা। শুনেছি কোনো শুভ কাজ হওয়ার আগে নাকি বাধা পাওয়া ভালো। ব্যাস পেয়ে গেলাম বাড়ি থেকে বেরিয়ে আমাদের প্রথম বাধা। এটাতে ওঠো, এটাতে ওঠো। ট্রেন ধরতে এই হাল। টাইমে বেরোলে আর কি হবে, ওটাই হয়। ট্রেনটা তো আমারই মিস হয়ে যেত। টিকিট কেটে আমি হ্যাঁ করছি, আমি এই ট্রেন আর হলো না। 4:15 বলে মা বলছে ওরা তো ট্রেনে উঠছে, তুই তাড়াতাড়ি আর। অ্যাকচুয়ালি আমাদের 4:15-তে যাওয়ারই কথা ছিল, কিন্তু মানে দেখলাম যে বাস ছাড়বে 6টা আর আমরা ওখানে মোটামুটি পৌঁছাবো প্রায় 6টায়। তো যাতে মানে একদম টাই না হয়ে যায় সেই কারণের জন্য ছুটে 3:40টা ধরতে হলো। আর এই হাল। এই সেদিনে কাগজ দিচ্ছিল, আজকে টোকেন দিয়েছে। ওই মেশিন থেকে টোকেন বেরোয়, কাগজ বের হয় না। তাহলে ঠিক আছে। এইটা আজকে সবকিছু টাইমে, ট্রেনটাও মোটামুটি মিস হয়নি, তাড়াতাড়ি এসছি, স্টেশনে এসছি, মেট্রোটাও ঢুকেছে। আমার কাছে এসপ্ল্যানেড বা ধর্মতলা হলো কলকাতার নয়নমণি। তবে আজ আমাদের এখন এখানে আসার উদ্দেশ্যটা একটু অন্যরকম। আগে হ্যাঁ, আমাদের যাত্রা শুরু আছে শ্যামলীর সাথে। তবে হাতে অল্প সময় থাকায় পুরনো স্মৃতির বইয়ের পাতাটা আর একবার উল্টে দেখে নিচ্ছিলাম। অল্প সময়ের জন্য বাস চললে আমার তেমন কোনো অসুবিধা হয় না, তবে আজ তো সারা রাতের ব্যাপার। দেখা যাক মা গঙ্গা আমাকে তার কাছে নিয়ে যায় কিনা। হর হর গঙ্গে, হর হর গঙ্গে, চলো চলো হর হর গঙ্গে। একটা L3, একটা L2। এই তো L3 L2। হ্যাঁ, এটা একটা আর এটা একটা। এইটা 13। হ্যাঁ। স্কুলে নিয়ে যাব আর পুটেকে বলবো এসে স্টেশন থেকে নিয়ে যেতে, আবার ফেরার সময় যেটা ফিরবো পুটেকে বলবো স্টেশনে দিয়ে যেতে। শ্যামলীকে দেখতে কিন্তু বেশ, দেখা যাক মহাকুম্ভের পথে তার সাথে আমার এই জার্নিটা সুখকর হয় কিনা। বাস কত দূর গিয়েছে জানি না, কিন্তু খাওয়া দাওয়া এদিকে শুরু হয়ে গিয়েছে। মা বলছে টিফিন বক্স থেকে গুপ্তধন বেরোচ্ছে। মা ভাবিকে জিজ্ঞাসা করছে তুমি খাবে? ভাবি বলছে আমি তো সবসময় হাঁ করেই বসে থাকি, যা দেবে খেয়ে নেবো। দেখতে দেখতে শ্যামলী কিন্তু কলকাতার আস্তানা ছাড়িয়ে দ্রুত গতিতে এগিয়ে চললো তার গন্তব্যের দিকে। বাঙালিদের পুরনো খাবার মুড়ি আর চানাচুর, তাও এই যে বিশেষ গামলা প্লাস্টিকে। অনলাইনে অর্ডার দিয়েছিলাম, হালকা খুবই, ওই জন্য মা বলছে অনলাইনে অর্ডার দিয়েছিলাম হালকা গামলা। এটা আসলে একটা টিফিন বক্স আনা হয়েছে, আর ওই টিফিন বক্সের মধ্যে মা এনেছে বিস্কুট। এখন সেটা ঢাকনায় একজন খাচ্ছে মুড়ি আর একজন হচ্ছে বাটিটায় খাচ্ছে। আমার আর মার ভাগে প্লাস্টিকটা জুটেছে। জানি না কার কেমন হচ্ছে, আমার মোটামুটি ঘাড়ের অবস্থা খারাপ, শরীরও ধীরে ধীরে আয়ডাই করছে। আর মেবি এসির কারণে হবে, অভ্যেস নেই যেহেতু। মাথাটা ধরে আছে পুরো ফুল। দেখা যাক কাল সকালে কি অবস্থায় থাকি। রাত্রে সময় কাটাতে আমি আর মা খেলছিলাম লুডো, আর প্রায় 3.5 ঘন্টা পর শ্যামলীর এবার একটু রেস্টের প্রয়োজন বোধ হলো। কুম্ভ মেলার ভিড় মনে হয় এখান দিয়েই শুরু। এই যে ওয়াশরুমের ভিড়, ওয়াশরুমের। ঘড়ির কাঁটা 9:30 ছুঁই। এখন আমরা দাঁড়িয়ে আছি পানাগড়। এটা আমাদের ফার্স্ট হল্ট। আমাদের গাড়ি ধর্মতলা থেকে ছেড়েছিল প্রায় তখন 6টা বাজে, আর প্রায় 3.5 ঘন্টা মানে 9:30টায় আমাদের ফার্স্ট হল্ট পেলাম। এখানে ওয়াশরুম, একটু
হালকা কিছু ডিনার করে নেওয়ার জন্য গাড়ি দাঁড়িয়েছে। লেটস গো, দেখি কি খাবার পাওয়া যায়, তারপর বাসে উঠে বাকি কথা তোমাদের সাথে হচ্ছে। একটা কথা তোমাদেরকে বলে রাখা ভালো, বাস জার্নি আমার কিন্তু মোটেও সহজ মনে হচ্ছে না, কারণ আমার শরীরটা সাধারণ গড়পড়তা বাঙালির থেকে একটু বড় সড়ো, মানে আমি প্রায় 6 ফুট লম্বা। তো আমি যে সিটে বসে আছি তাতে আমি ভীষণ আনকমফোর্টেবল ফিল করছি। যাই হোক, কুম্ভ যখন ডাক দিয়েছে তখন এইটুখানি কষ্ট তো সহ্য করে নিতেই হবে। বাকি দেখা যাক বাকি রাস্তাটা কেমন থাকে। এই দেখে নাও পিছনে আমাদের সাথী, এই বাসে করেই আমরা যাচ্ছি আমাদের গন্তব্য কুম্ভ। বন্ধু, বাসের এক্সপিরিয়েন্স কেমন বল? কি বলবো, বড়ই কষ্টদায়ক। কেন? বসে বসে আসা বড়ই কষ্ট হচ্ছে। আর এই হলো আজকে রাত্রের মতো পেট পুজো করার রাস্তা। আচ্ছা, একটা ছোট্ট আপডেট, আমরা এখানে 5 জনের মধ্যে 3 জন মাত্র ডিনার করলাম। আমি খেলাম চানা মশলা আর রুটি, আর রিজু খেলো মিক্স ভেজ আর তন্দুরি রুটি, বাবাও চানা মশলা আর রুটি খেলো। বুবু আর মা ভয়ে কিছু খেলো না, কারণ বাসে বমি হতে পারে বা বাথরুম একটু চাপ হতে পারি। আর বাস তো আর আমাদের ইচ্ছা মতো হল্ট হবে না, বাসের সময় মতো হল্ট দেবে। তো ওরা দুজন ওই মুড়ি এটা ওটা বিস্কিট টিস্কিট খেয়ে কাটাবে। এখন চলো, বাস আমাদের বারবার হর্ন দিচ্ছে, আমরা বাসে উঠে পড়ি, না হলে বাস আমাদেরকে ফেলে রেখে চলে যাবে। তো চলো সব মিলিয়ে দেখা যাক এরপরের জার্নিটুকু আমাদের কেমন হয়। চোখ মেলে দেখি তখন ভোর 5:30। তারপরে এই দৃশ্য দেখে রাতের সমস্ত কষ্ট কয়েক সেকেন্ডের মধ্যে একেবারে ছুমন্তর হয়ে গিয়েছিল, যদিও আমি তারপরে আবারও ঘুমিয়ে গিয়েছিলাম। গুড মর্নিং। ঘড়ির কাঁটা এখন প্রায় 7টা। সারা রাত আমার এই ছোটো সিটটাতে উসপাস করার পরে সূর্যের প্রথম আলো এখনও মুখে এসে পড়ছে। বুবু এখন আমার পাশে ঘুমিয়ে আছে। আসলে আমি রাত্রে যা বললাম, আমার শরীরটা একটু বড় সড়ো, তো তাই এই বাসের ছোটো সিটে আমার একটু আনকমফোর্টেবল ফিল হচ্ছে। কিন্তু তার কাছে এখন আমার যে এক্সাইটমেন্ট ফিল হচ্ছে, তার কাছে সে আনকমফোর্টেবল তুচ্ছ। এখন আমরা আছি বেনারসের কিছুটা আগে। রাস্তায় এর আগে বেশ কিছুটা জ্যাম ছিল, এখন জ্যাম নেই, রাস্তা পুরো ফাঁকা। চলো দেখা যাক আমরা কখন পৌঁছাই। টাইম তো দেওয়া আছে 10টা, কিন্তু আমার মনে হয় না আমরা 10টায় পৌঁছাতে পারবো। একটু আগে আমরা সবে সাসারাম পার করলাম, এখনও বেনারস ঢুকতে প্রায় দেখাচ্ছে প্রায় 90 কিলোমিটারের কাছাকাছি বাকি। এখন বাজে 7টা, 4.5 ঘন্টাও যদি লাগে তাহলেও আমার মনে হয় না আমরা 11:30টার আগে কোনোভাবে পৌঁছাতে পারবো। দেখা যাক কখন পৌঁছায়। গুড মর্নিং। এখন আমাদের বাস ড্রাইভার আমাদেরকে 10 মিনিটের একটা ছোট্ট ব্রেক দিয়েছে। সবাই সকালে প্রাতঃকৃত্য সারতে নেমেছে। এখন যেখানে আমাদেরকে ব্রেক দিয়েছে সেখানে মাত্র একটা ওয়াশরুম, আর সেই ওয়াশরুমের সামনে লিটারেলি 30 থেকে 40 জন মানুষ লাইন দিয়ে আছে। তো আমি দেখলাম যে ওখানে লাইন দিলে অ্যাটলিস্ট বাস আমাকে না নিয়েই চলে যাবে। তো আমি গুটি গুটি বা এদিকে চলে আসলাম। দেখো আমার পিছনে 4 লেন হাইওয়ে, আর কি সাংঘাতিক স্মুথ এই রাস্তাটা। মানে ভারতবর্ষে লাস্ট 10 বছরে কিছু হোক আর না হোক, আমাদের হাইওয়েগুলো এত মান বেড়ে গিয়েছে। মানে দেখো, আমি বাসে এসেছি, অনেস্টলি স্পিকিং সিট হয়তো আমার অত কমফোর্টেবল ফিল হয়নি, কিন্তু রাস্তা ওফ কথা হবে না, এত স্মুথ, বিন্দুমাত্র জার্কিং হয়নি। সব মিলিয়ে একটা খুব ভালো এক্সপিরিয়েন্স রাস্তার। বাকি পথটা কেমন হয় দেখা যাক। চলো ওভার অ্যান্ড আউট। আচ্ছা, আমাদের দেখা মেলা তো অনেক ধরনের হয়, কিন্তু কুম্ভ মেলা কি, যে কারণের জন্য বহু দূর থেকে দেশ বিদেশ থেকে হাজার হাজার মানুষ তার টানে ছুটে আসছে? কুম্ভ মেলা হলো ভারতের পবিত্র নদীর তীরে ভক্ত, তপস্বী ও সাধকদের নিয়ে একটি আধ্যাত্মিক সমাবেশ। রাজা হর্ষবর্ধনের রাজত্বকালে প্রয়াগে এই অনুষ্ঠানে উপস্থিত চীনা পর্যটক হিউয়েনসাং কুম্ভ মেলার প্রথম উল্লেখ করেছিলেন। আর আমরা এখন সদলবলে মিলে যাচ্ছি সেই সমাবেশে যোগদান করতে। একটা ছোটো আপডেট, এখনও বেনারস পৌঁছাতে ম্যাপে বলছে প্রায় 2 ঘন্টা লাগবে, অলমোস্ট 70 কিলোমিটার। প্রয়াগরাজ ওখান থেকে এখন 120 কিলোমিটার বাকি। এবার তোমরা ভেবে নাও আজকে প্রয়াগরাজ পৌঁছাতে আমাদের কটা বাজবে। এই বাস যদি ঠিকঠাক সময় পৌঁছাতো তাহলে সময় লাগতো অ্যারাউন্ড 10টা, এখন 11:30। আদৌ পৌঁছাতে পারবো কিনা আজকে জানি না, দেখা যাক কী হয়। লেটস হোপ ফর দ্য বেস্ট। গাড়ি এগোয় দুপা করে আর থামতে থাকে, মানে ধরে নাও 1 কিমি রাস্তা যায় ওই 40 মিনিটে। সারি সারি গাড়ি এভাবেই দাঁড়িয়ে রয়েছে রাস্তায়, কখন যে ছাড়বে তার কোনো ঠিক ঠিকানা নাই। আমার আর কি
কিছু ভালো লাগছে না এই পর্যন্ত, আমি কখন যাবো সেটাই বুঝতে পারছি না। আমি কি আদৌ আজকে পৌঁছাতে পারবো? একটা কথা বলো তো। মহাদেবকে বলো। হে মহাদেব, আমাকে নিয়ে যাবে না তোমার কাছে? ত্রিবেণী সঙ্গমে স্নান করাবে নাকি বলো? অনেক কষ্ট করে কিন্তু আমি আসছি তোমার কাছে। শুধু আমার একার নয়, বাসে থাকা প্রত্যেকটা মানুষের এবার শরীর আর মনের জোর দুটোই ভাঙতে শুরু করেছে। 2:10 এখন আমাদের বাস বেনারসের প্রায় 52 কিলোমিটার আগে আটকে আছে। রাস্তার হালটা তোমাদের শুধু দেখাই। মানুষজন গাড়ি ঘোড়ার থেকে আগে হেঁটে বেরিয়ে যাচ্ছে। তো এরকম চললে আমার মনে হয় না আজকে রাত্রের মধ্যে আমরা পৌঁছাতে পারবো প্রয়াগরাজ। সবাই বেশ বিরক্ত, অসুস্থ বোধ করছে। কালকে থেকে তেমন কারোর কিছু খাওয়া নেই। আমি বুঝতে পারছি না এরপরে কি হবে। ধীরে ধীরে এবারে দম বন্ধ হওয়ার পরিস্থিতি। এতক্ষণ ধরে বদ্ধ জায়গায় বসে থাকা আর সত্যিই সম্ভব হচ্ছে না। আপাতত এখন প্রায় 4টে বাজতে যায়, কখন পৌঁছাবো কোনো ঠিক নেই। কারণ রাস্তার যা অবস্থা তোমাদের একবার দেখালে তোমরা নিজেরাই বুঝতে পারবে সেটা। পরপর এইভাবে প্রত্যেকটা বাস, লরি, এভরিথিং সব কিছু দাঁড়িয়ে রয়েছে। জানি না কখন এগুলো ছাড়বে আর কখন পৌঁছাবো। আমাদের অ্যাকচুয়ালি আজকে পৌঁছানোর কথা ছিল সকাল 10টা, আর তার বদলে এখন বাজে 4টে। ইচ্ছা ছিল আজকেই স্নান করে নেওয়ার মহাকুম্ভে, কিন্তু জানি না আজকে আর আদৌ স্নান করতে পারবো কি। তবে মনে হয় না সেটা। স্নান করতে করতে কোনো শুভ কাজ হওয়ার আগে বলে যে একটা কিছু বাধা বিপত্তি হলে তবে নাকি সেটা ভালো হয়। তো দেখা যাক, বাধা পেয়েই কালকে বাড়ি থেকে আসছি। দেখা যাক কতদূর কি হয়। ছোটবেলা থেকে বাসে জার্নি কখনোই আমার পছন্দ নয়, কিন্তু কিছু করার নেই বলেই একান্ত এটাতে আসতে হলো। ট্রেনের টিকিট তো কনফার্ম হয়নি, 5 জনের মধ্যে 1 জনের কনফার্ম, তা বাকি 4 জন কোথায় বসে যাবে? বাধ্য হয়ে সেই টিকিটটাও ক্যান্সেল করে দিয়ে আমাদেরকে বাসে আসতে হলো। সত্যি বলছি, বাসে না এলে মনে হয় বোঝা যাবে না যে কতটা কষ্ট। ঘাড় পিঠ এক হয়ে যাওয়ার উপক্রম। যারা স্লিপারে মানে যারা শুয়ে আসছে সিটে তাদের ব্যাপারটা আলাদা, আর আমরা যারা বসে আসছে আমাদের হালাত আরোই খারাপ। কারণ সিটগুলো বড় নয়, মানে একটু ছোট। অ্যাটলিস্ট আমার কাছে, আমার চেহারা অনুযায়ী হয়তো হবে, আমার লাগছে জানি না কেন। সিটের পেছন দিকটা যদি একটু মানে কি বলবো, যদি একটু বেঁকানো যায়, মানে বেন্ড করা যায় না, তো পেছনে যে লম্বা যে বসবে তার পায়ে লাগছে। আমার ক্ষেত্রেও ঠিক সেম জিনিসটা হয়েছে, যার জন্য আমি সিটটাকে পেছনে বেশি হেলাতেও পারছি না। অগত্যা আমাকে মানে সেই আধা শোয়া তো বটে, আধা বসা বললেই ভালো হয়, সেইভাবেই আমাকে আসতে হচ্ছে এতটা। আর ভালো লাগছে না, কখন নামবো সেটারই চিন্তা করছি এখন। বেলা গড়িয়ে বিকেল হতে চলল। প্রায় 1 ঘন্টা এখানেই দাঁড়িয়ে রইলাম। বাসে থাকা প্রত্যেকটা মানুষ এবার ধীরে ধীরে অসুস্থ বোধ করছে। 5:13 আমাদের গাড়ি সবে বেনারস পৌঁছালো। আমরা লিটারালি বিধ্বস্ত, মানে আর আলাদা করে বলার কিছু নেই। এখন শুধু অপেক্ষা গাড়ি কখন প্রয়াগরাজ পৌঁছায়। আমাদের এই পূর্ণ মহাকুম্ভে আসা কিন্তু মায়ের কারণে। মায়ের খুব ইচ্ছা ছিল যে এই পূর্ণ মহাকুম্ভে আমাদের সকলকে একসাথে নিয়ে আসবে, আর ট্রেনের টিকিট না থাকায় অগত্যা আমাদের এই বাসে আসা। কষ্ট হয়তো একটু হচ্ছিল, এটা ঠিক, কিন্তু সারি সারি গাড়ির ফাঁক দিয়ে যে প্রাকৃতিক দৃশ্য দেখা যাচ্ছিল সেটা কিন্তু মারাত্মক সুন্দর। আচ্ছা, এখন বাজে 6:15। আমরা কালকে বাসে উঠেছিলাম 6টা, 24 ঘন্টার বেশি কাটিয়ে ফেলেছি। এখন আমার পাশে সহযাত্রী বলছে ওর জীবনের মতো বাস চড়া সাঙ্গ, মানে ওকে আর লাখ টাকা দিলেও বাস চড়বে না। এবার আমার প্রশ্ন হচ্ছে, ফেরার সময় কিসে আসবো? কারণ ট্রেনের তো কোনো টিকিট অ্যাভেলেবেল নেই। আসতে গেলে এরকম বাসই আসতে হবে। তার কি উত্তর আছে? হেঁটে বলো। হেঁটে ফিরবো বাড়ি। হেঁটে ফিরবি, তাও বাসে চড়বি না? আমাদের শরীর এখন একটা অটোমেশনে চলে গিয়েছে, মানে যা হচ্ছে হচ্ছে, আর আমাদের কোনো বিকার নেই। বাস যাচ্ছে, বাস দাঁড়াচ্ছে। এত দুর্বিষহ অভিজ্ঞতা ভাবতে পারিনি কোনোদিনও হবে। আমরা এখন হাইওয়ের মধ্যে দাঁড়িয়ে আছি। আমাদের লাস্ট স্টপেজ হলো হান্ডিয়া, যেটা এখান থেকে 20 মিনিট দূরে। কিন্তু আমাদের কো প্যাসেঞ্জারগুলো ইচ্ছা হয়েছে চা খাবে, তো তারা এখন জেদ করেছে। তো ওই জন্যে এতটা দেরি হওয়ার পরেও ঠিক আমাদের গন্তব্যের 20 মিনিট আগে গাড়ি থামাতে হলো। পুরো গাড়ি ফাঁকা হয়ে গিয়েছে। এটা যে কী বিরক্তি, মানে এতক্ষণ ওয়েট করলে তোমরা 20 মিনিট পরে চা খেলে কি ভুল হতো আমি বুঝতে পারছি না সত্যি। पूरा गर्म कीजिए, पूरा ठंडा हो गया। 15 रुपया ले रहे हैं, ये तो पूरा ठंडा चाय है। चलो।
প্রয়াগরাজে প্রথম চা, পুরো ঠান্ডা। যাই হোক, চলো বাস ডাকছে, আমরা আমাদের হান্ডিয়ার দিকে যাত্রা করি, তারপর ওখান থেকে আবার 1-1.5 ঘন্টা জার্নি আছে। লেটস গো। এরার এই কখন আপনাদের টিকিট করবেন, করা আছে কি? না টিকিট করা নেই, করে নিন। কবে ফিরবেন? আমরা এখান থেকে বেনারস যাব, তারপর ওখান বেনারস থেকে থেকে বেনারস থেকে করবেন। এখান থেকে আপনি চালিয়ে ফিরবেন? হ্যাঁ, আপনি চালিয়ে ফিরবেন এখন? হ্যাঁ, বাপরে, আপনাদের তো বোধহয় ফেরার সময় ছিল 4টে। 4টে। কিছু করার নেই, সব জানেন। এরকমই কি লেট হয় না? আজকে এরকম অস্বাভাবিক লেট হয়েছে। আজকে আর আগের টিপও হয়েছে। আচ্ছা, আগের টিপও হয়েছে, কালকেও হয়েছে। অবশেষে শ্যামলীকে টাটা বলার পালা। টাটা শ্যামলী। বাস আমাদের নামিয়ে দিল হান্ডিয়া বাইপাসে। এখন সবাই যে যার আস্তানায় যাওয়ার জন্য গাড়ি খুঁজছে। কিছু শাটল গাড়ি রয়েছে, তবে তাতে ভাড়া কিন্তু প্রচুর, আর নামাবেও প্রায় প্রয়াগ থেকে 15 কিলোমিটার আগে, কারণ বেশিরভাগ জায়গাতেই প্রয়াগে মেলার কারণে নো এন্ট্রি, আর গাড়ি না পেলে এখন এই পা গাড়ি ভরসা। এখন বাজে 8:30, বাস আমাদের নামিয়ে দিল হান্ডিয়া বাইপাসে। তো এখান থেকে শহরে যেতে গেলে প্রায় 47-48 কিলোমিটার আমাদেরকে যেতে হবে বাহাদুরগঞ্জ এখন। তো এখান থেকে দুটো গাড়ি চেঞ্জ করতে হবে বলছে, কারণ মধ্যে মধ্যে নো এন্ট্রি জোন আছে। তো আমাদের বাস প্রায় 10.5 ঘন্টা লেট, মানে আমাদের পৌঁছানোর কথা ছিল সকাল 10টা, এখন বাজে রাত 8:30। তো এখন দেখা যাক বাহাদুরগঞ্জ কী করে যায়। এখানে যে পুলিশরা আছে তাদের থেকে একটু হেল্প নেব। লেটস হোপ যে আমরা কিছু একটা শাটেল বা ওই জাতীয় কিছু পেয়ে যাই, যাতে আর আমাদের কোনো হেডেক নিতে না হয় বাহাদুরগঞ্জ যাওয়ার জন্যে। আচ্ছা, একটা ছোট্ট আপডেট দিয়ে রাখি, আমরা এখন আছি হান্ডিয়া খাস জাংশনে। মানে বাস তো আমাদেরকে নামিয়েছে হান্ডিয়া বাইপাসে। এবার এখান থেকে যে প্রয়াগরাজ সিটি যেখানে মেলা হচ্ছে সেটা প্রায় 40 কিলোমিটার দূরে। তো ওখান থেকে শাটেল গাড়ি বা টাটা সুমো, বোলেরো এই জাতীয় গাড়ি যায়। ওরা কেউ ভাড়া বলছিল 3,500 টাকা, কেউ বলছিল 2,500 টাকা। তারপরেও বলছিল তারা প্রায় 10 কিলোমিটার, কেউ বলছিল 15 কিলোমিটার আগে নামাবে, সেখান থেকে হেঁটে যেতে হবে। তো ওখানের একজন লোকাল ফল বিক্রেতা আমাদেরকে সাজেস্ট করলেন যে ওখান থেকে আমরা যদি একটা অটো নিয়ে হান্ডিয়া খাস স্টেশনে চলে আসি, ওখান থেকে ট্রেন আছে প্রয়াগরাজ যাওয়ার বা ঝুনসি যাওয়ার, ওখান থেকে আমরা ইজিলি আমাদের গন্তব্যে পৌঁছে যাব খুব কম খরচে এবং খুব কম সময়ে। সবথেকে বড় কথা, হাঁটার হেডেকটা আমাদের থাকবে না। তো আমরা আরেকটা পুলিশের কাছ থেকে কনফার্ম হলাম, উনি ওই একই কথা বললেন। সেই মতো আমরা একটা অটো নিলাম। অটো নিল আমাদের মোটামুটি 5 জনের 150 টাকা, মানে ওই জনপ্রতি 30 টাকা করে। তো অটো আমাদেরকে এনে সোজা নামিয়ে দিল হান্ডিয়া খাস জাংশনে। এখান থেকে আমরা টিকিট কাটলাম প্রয়াগরাজ যাওয়ার, টিকিট লাগলো 30 টাকা করে। এখন আমরা ট্রেনের জন্য ওয়েট করছি, দেখা যাক। আমি তো শুনেছি ট্রেন মোটামুটি ওঠার মতো থাকে, ফাঁকাই থাকে। তো প্রয়াগরাজ গিয়ে বাকি কথা হচ্ছে। আর একটা ছোট্ট আপডেট দিয়ে রাখি, তোমরা যারা বাসে আসছো তারা আমাদের এই রুট ম্যাপটা ফলো করতে পারো, কারণ বাস তোমাদেরকে যেখানে নামাবে সেখান থেকে কিন্তু মেন সিটি, মানে যেখানে মেলা হচ্ছে সেটা বেশ দূরে, এবং রাস্তায় রাস্তায় এত নো এন্ট্রি হচ্ছে। তো তোমাদের শুধু গাড়ি করলেই হবে না, সেখান থেকে কিন্তু গাড়ি তোমাদেরকে নামিয়ে দিচ্ছে এবং তারপরে তোমাদেরকে হেঁটে যেতে হবে। ভিতর পুরো ফাঁকা, এরা বাইরে জ্যাম করে আছে। আনবিলিভেবল। ট্রেনগুলোর ভেতরগুলো যদি দেখাই পুরো ফাঁকা, আর দরজাগুলো ইচ্ছা করে দেখো বন্ধ করে রেখেছে এবং ভিড় করে রেখেছে যাতে না সাধারণ মানুষ উঠতে পারে। এই হেন অব্যবস্থা এবং চরম হেনস্থা। এত তিক্ত অভিজ্ঞতা হবে কোনোদিনও ভাবতে পারিনি এখানকার লোকাল ট্রেন ধরতে এসে। ফাঁকা ভেতরটা তুই দেখো, পুরো ফাঁকা ভেতর, পুরো দরজা বন্ধ করে রেখে দিয়েছে, পুরো ভেতর পুরো ফাঁকা, ঝুলে যাচ্ছে ইচ্ছা করে। যারা লাগেজ নিয়ে কেউ উঠতে পারে না, গেট জাম করে রেখে দিয়েছে, লাগেজ নিয়ে যারা কেউ উঠতে পারে, গেট জাম করে রেখে দিয়েছে। অবস্থা দেখ পুরো। টেনশন হচ্ছে, ভয় লাগছে, যদি না যেতে পারি এবার স্টেশনে থাকতে হবে। আরে এত ভয় পাচ্ছ কেন? কিছু না কিছু ওয়ে আউট ঠিক বেরিয়ে যাবে, চিন্তা করো না, সবাই আছি তো। অবশেষে রাত প্রায় 12:30টার সময় একটা মহাকুম্ভ স্পেশাল ট্রেন আসে, আর এখন সেই ট্রেনের ভিতরের অবস্থা তোমরা নিজেরাই দেখে নাও।
আমরা এখন দাঁড়িয়ে আছি ঝুনসিতে। এখানে অব্যবস্থা চূড়ান্ত। তোমরা ভাবতে পারবে না আমি যে ট্রেনে এলাম, এটা অ্যাপে দেখাচ্ছে রামবাগ অবধি যাবে, কিন্তু এখানে অ্যানাউন্স করছে এটা এরপরে ফের ব্যাক করবে, মানে রামবাগ অবধি না গিয়ে ঝুনসি অবধি আসলো, ঝুনসি থেকে আবার ব্যাক করবে টুয়ার্ডস বেনারস। তো এখানে সবাই নেমে গেল। এবার এই স্টেশনে যে জিআরপি বা পুলিশরা আছে তারা কেউ বলতে পারছে না যে কোন ট্রেনে রামবাগ প্রয়াগরাজ অবধি যাওয়া যাবে। এবার তোমরা ভাবো সাধারণ মানুষ তাহলে কিসের ওপরে ডিপেন্ড করবে? এখানে শুধু আমি যা বুঝলাম পুলিশ এবং প্রশাসন রয়েছে ক্রাউড ম্যানেজমেন্টের জন্যে। ইনফরমেশান কিন্তু এদের কাছে একদম নেই। আমি বারবার বলছি ইনফরমেশান এদের কাছে একদম নেই। আমরা সত্যি বুঝতে পারছি না, প্রায় 1টা বাজতে যায়। এখন আমরা কি করব, কোথায় যাব, সব মিলিয়ে আমরা ঘেঁটে ঘ। समस्तीपुर के रहने वाले हैं। दिलीप जी आपको ढूंढ रहे हैं। प्लेटफार्म संख्या 1 पर कंट्रोल रूम के सामने आइए। सुशील रजक जी की पत्नी जिनका घर शाहपुर है, आप মহাকুম্ভে যাওয়ার রাস্তা ঝুঁসি থেকে কাছে হয়, তবে আমাদের যে রুম নেওয়া হয়েছে সেটা প্রয়াগরাজ রামবাগের কাছে, তাই অগত্যা আমাদের আবারও একটা ট্রেনে চাপতে হলো। এই যে ট্রেন থেকে দেখা যাচ্ছে পুরো প্রয়াগরাজের মেলা। এতদিন ধরে সোশ্যাল মিডিয়াতে এই চিত্রটা আমি বহুবার দেখেছি, তবে আজ নিজের চোখে সেগুলো দেখছি। সমস্ত আখাড়াগুলো এই দিকেই। প্রায় 50 কিলোমিটার জুড়ে চলছে এই পূর্ণ মহাকুম্ভ মেলা। বিশ্বাস করো, চোখ জুড়িয়ে যাচ্ছে এই দৃশ্যটা দেখে। অপূর্ব লাগছে, অপূর্ব। আরও অপূর্ব লাগবে তোমাদের কাল, যখন আমি পুরো মেলাটা আর সাথে গোটা এলাহাবাদ শহরটা তোমাদেরকে পাখের চোখে তথা আমার হেডউইক দিয়ে দেখাবো। বর্তমানে প্রয়াগরাজের জনসংখ্যা সাধারণের চেয়ে কয়েকশো গুণ বেশি। তাছাড়া শহরের ভিতরে এত জায়গাও নেই যে মানুষ আশ্রয় পাবে, তাই এভাবেই বেশিরভাগ পুণ্যার্থী তাদের রাত্রিবাস করছে। গল্প অনেকটা বড়, তবে এটুখানি বলতে পারি আমরা আমাদের গন্তব্যের কাছাকাছি চলে এসেছি। শুধুমাত্র নো এন্ট্রির জন্য টোটো আমাদের একটু আগেই নামিয়ে দিয়েছে। তো আমরা ওই 300 মিটার মতো হেঁটে আমাদের গন্তব্যের দিকে এগিয়ে চলেছি। বাজে ঘড়ি রাত 2টো, তখনও কিছু মানুষ নিঃস্বার্থভাবে মানুষের সেবা করছে। এই প্রথম প্রয়াগরাজে এসে ভালো লাগছে, যেটা প্রশাসন করতে পারছে না, পুলিশ করতে পারছে না, সেটা এখানকার সাধারণ মানুষ তারা করে দিচ্ছেন। এই দাদা, আমি নাম অবধি জানি না, এনারা পথ চলতি মানুষকে চা বিতরণ করছিলেন। তো আমাদের একটু গুলিয়ে গিয়েছিল, উনি চা বিতরণ ছেড়ে আমাদের নিজে নিয়ে যাচ্ছেন পথ দেখিয়ে দিতে। মানে দিস ইজ কল हॉस्पिटैलिटी। नो एंट्री क्यों लगा हुआ है भैया? भैया पब्लिक इतनी है शहर के अंदर, मतलब अमा नहीं पा रही, मतलब इतनी पब्लिक आ रही है। अच्छा अच्छा, मतलब 300 किलोमीटर पहले से ही रास्ता रोक दिया गया है। अच्छा मतलब 300 मीटर, मतलब 300 मीटर मतलब एकदम बांधे रखता है 300 मीटर। उसके पहले गाड़ी 2 पहिया 4 पहिया सब रोक दिया गया। समझा। शहर के अंदर पब्लिक है, कहाँ तक हम आएगी ना भाई? स्टेशन में इतनी जगह नहीं है, शहर के अंदर इतनी जगह नहीं है, हर आदमी चल रहा है, उनको भी खाने पीने की व्यवस्था हर चीज़ देखना पड़ेगा ना। समझा समझा। प्रशासन कहाँ तक कर लेगा? सरकार भी इतना नहीं कर पाएगी। एकदम एकदम, वही मैं बता रहा था, वही मैं बता रहा था, क्योंकि सबसे अच्छा गाइड तो आप लोग ही कर पाओगे। तो हमारा लोगों का फर्ज क्या बनता है लोकल है? यही बनता है ना कि भाई जो हम लोग से हो सके वो हमको करना है। ठीक। हम लोग भैया 14 तारीख से नहीं सोए। अरे बाप रे, और इतना भंडारा चला रहे थे 14 तारीख से। बहुत बीच में बढ़िया। रुका, ऐसी बात नहीं, मतलब तब भी चला हाँ, रहे हैं हाँ। धीरे-धीरे। अच्छा, ये है आ गया हमारा बाल हनुमान मंदिर। थैंक यू सो मच भैया। आपका भैया, पूरा कोई नाम क्या बात है? नहीं। विश्वास वैश। अच्छा, मेरा नाम है अर्णव और हम लोग आए हैं वेस्ट बंगाल, कोलकाता से। ये भैया आपको बहुत बहुत धन्यवाद। बहुत ध्यान धन्यवाद। रखिए, ध्यान रखिए। थैंक यू सो ध्यान मच। क्या, आप लोग ध्यान रखिए बस। एकदम एकदम, टेक केयर। इसके आगे छोड़ना पड़ेगा, छोड़ नहीं नहीं, हम इधर मालूम है, पता मालूम है, इसके साइड से ही। थैंक यू। আমি একটু দেখাই এলাহাবাদ শহরে আমরা যে এয়ারবিএনবিটা নিয়েছি সেটাকে এয়ারবিএনবি বলবো না ভূত বিএনবি বলবো বুঝতে পারছি না। মানে ফেলুদার ওই যে সিনেমাটা ছিল না, মানে ওই যে পুরনো একটা বেনারস এলাহাবাদের আমরা সিনেমাতে যেগুলো দেখেছি সত্যজিৎ রায় বা অন্যান্য সিনেমার, পুরো তার ভাইবস এখানে আছে। দেখো এই একটা পাকানো সরু সিঁড়ি, চলো এই সিঁড়ি থেকে উঠে যাই। এই উঠলাম, দারুণ জিনিস আছে। দেখো কি দেখছো?
সিনেমাতে এগুলো দেখা যায় না, ছাদ আর উপরে শিক দেয় একটা ফাঁকা অংশ, যার উপর থেকে হাঁটতে পারবে। কিন্তু এটা এত পুরনো, আমি হাঁটার রিস্ক নিচ্ছি না, আমি শুধু দেখালাম। এবার দেখো, এই একটা ঘর, এই সিঁড়ি, এটা আমি খুললাম। এই যে বুসনা দাঁড়িয়ে আছে, আমাদের বাঁদিকে ওয়াশরুম, ইন্ডিয়ান স্টাইল, পুরনো কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন। ছাদের দিকটা তাকাও, ছাদটা এরকম। এখানে 4টে চেয়ার আর একটা টেবিল দিয়ে একটা ডাইনিং ড্রয়িং স্পেস করেছে। এখান থেকে দেখো আমরা যে মহল্লাতে এসছি, চক মান্ডি বলে, এরই গলিটা দেখা যাচ্ছে। আর দেখো এই ঘরটার 2টো দরজা, একটা এটা, এই জানালাটা দেখো, সেই পুরোনো দিনের কথা মনে পড়ে যাচ্ছে না? এইটা দেখো ঘুলঘুলিটা, এখানে একটা হনুমানজির কি সুন্দর মূর্তি। এই হচ্ছে আমাদের এয়ারবিএনবি বা ভূত বিএনবি। বাপরে, এগুলো তো সব আগেকার দিনে পর্দা টাঙানো থাকতো। সুইচ বোর্ডগুলো যতটা সম্ভব চেঞ্জ করা, কারণ তখনকার দিনে কনসিল ওয়্যারিং হতো না। সেই পুরোনো দিনের 4 ব্লেডের ফ্যান। চলো রাতটা কাটাই। আজকে সকাল 10টা থেকে আমাদের রুমটা নেওয়া ছিল, আর এসে পৌঁছাচ্ছি রাত 2টোয়। বাকি কথা কাল হোক। সবাই খুব টায়ার্ড, ও একটু ফ্রেশ হবে, খাওয়া দাওয়া করবে, তারপরে একটু রেস্ট নিয়ে আবার আমরা যাব সঙ্গমে স্নান করতে। প্রয়াগরাজে রাত্রে আমাদের ডিনার। এই তরকারিটুকুর দাম হলো 100 টাকা, আর এই রুটিগুলো হাতে গড়া, সেটা আমার হাতের মধ্যে চলে আসবে। এগুলো এক একটা পিস হলো 10 টাকা করে। ডিনারটা দেখাও, মুড়ি আর সাথে আছে চানাচুর। চানাচুরটা এখন খুঁজতে হবে। বাদামও আছে। চলো দেখা যাক আজকে আমাদের এই ডিনার আমাদের কেমন লাগে। তাহলে আজকের ব্লগটা এই পর্যন্ত থাক। দেখা হচ্ছে সকালবেলা ত্রিবেণী সঙ্গমে। সবাই খুব 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 ভালো আর সুস্থ থাকো। টাটা।